নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নন্দিনী আপনাদের কাছে চলে এসেছি আজকে আমার আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পের লেখিকা মৃন্ময়ী। গল্পের নাম পাপ চাপা থাকে না। এটিএম এর সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা মা ঝুঁকে পড়েছেন বয়সের ভারে। হাতে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ আর এক হাতে ফোন। ব্যাগের ভেতর কিছু কাগজপত্র উঁকি দিচ্ছে। আমি ঢুকতে যাচ্ছি এটিএম রুমে। হঠাৎ বৃদ্ধা টেনে ধরলেন আমার হাতটা। বাবা, তুমি টাকা তুলবে? ভাবলাম গেল বোধহয় কিছু। বললাম, বলুন কি চাই? আমার ধারণা মিথ্যা প্রমাণিত করে বৃদ্ধা বললেন, আমার কিছু টাকা তুলে দেবে বাবা? আমি ওই ঘরে ঢুকতে ভয় পাই, আমার খুবই প্রয়োজন টাকার। আমি বললাম, চলুন ভেতরে। বৃদ্ধা বললেন, না বাবা, আমি ওই ঠান্ডা ঘরে যেতে পারবো না, আমি বাইরে থাকছি, তুমি তুলে এনে দাও। এই নাও এটিএম কার্ড। টাকা তোলার নম্বরটা হলো 1212। আমি অবাক, এইভাবে এটিএম এর পিন কেউ বলে দেয়? বললাম, এই নম্বর কাউকে বলতে নেই। উনি বললেন, তা ঠিকই হয়েছে, তুমি কি বেশি টাকা তুলে নেবে? না না, সেটা করবে না। অগত্যা বললুম, বলুন কত টাকা? বাবা, 9,000 টাকা তুলবো। দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। আমি 9,000 পর পর 3 বার তুললাম। 9,000-এর বেশি হলে ফোনে ওটিপি যাবে জানি, সেই জন্যই 9,000 করেই তুললাম, অর্থাৎ 18,000 টাকা পেলাম। ভাবলাম এতে আর কি এমন পাপ হবে, এমন খারাপ কাজ করিনি কোনোদিনও। কিন্তু আজ আর লোভ সামলাতে পারলাম না। বাবার অপারেশনের টাকাটা জোগাড় হয়ে গেল। বাবা আবার ভালো করে হাঁটতে পারবেন। নিলাম টাকাটা। গরিবের সবসময় ন্যায়নীতি দেখলে চলে না। এরপর নিজের 2,000 টাকা তুললাম। বাইরে বেরিয়ে 9,000 টাকা বৃদ্ধার দিকে বাড়িয়ে বললাম, নিন মা, 9,000-ই তুললাম। একটু হেসে বৃদ্ধা টাকাটা নিলেন। দাও। এটিএম কার্ডটাও ফেরত দিলাম। বৃদ্ধা অনেক আশীর্বাদ করলেন। তারপর বললেন, এতগুলো টাকা নিয়ে যাব, আমার বড় ভয় হচ্ছে। একটু সাথে যাবে বাবা? তুমি তো বাস থেকে নামলে দেখলাম, তোমার তো গাড়ি নেই। ওই সামনেই ওই বোসপাড়ার বোধোদয় ক্লাবের উপরতলায় আমি থাকি। নিচটা ছেড়ে দিয়েছি ক্লাব করার জন্য। অনেকদিন ধরেই বলেছিল ছেলেগুলো, অনেক ছেলে থাকে ক্লাবে সব সময়, ওরাই তো আমায় দেখে সময়ে অসময়ে। একা মানুষ, এত বড় বাড়ি, ওখানে পৌঁছে দিলেই হবে। ওই যে টোটোটা যাচ্ছে, ডাকো ওটাকে। উঠে বসলাম টোটোতে। বৃদ্ধা ফুটিয়ে সব জিজ্ঞেস করতে লাগলেন। বললাম, একটি বেসরকারি কোম্পানির কর্মচারী আমি, মাইনে তো আর বেশি পাই না। বিয়ে করেছি, একটি ছেলেও আছে, ওকে স্কুলে ভর্তি করবো এবার। বাবা অসুস্থ, প্রায়ই হাসপাতালে নিয়ে যেতে হয়। স্নায়ুর গোলমাল, কলকাতা নিয়ে গিয়ে অপারেশন করালে সারবে। এখন হাঁটতে পারে না, অপারেশন হলে হাঁটতে পারবে, কিন্তু 20,000 টাকা খরচ। কোথায় পাবো? চেষ্টা করছি, যদি জোগাড় করতে পারি তাহলে বাবা আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন, স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন। এসে গেছি ওনার বাড়ির কাছে। আমি বললাম, আমি তাহলে আসি মা। বৃদ্ধা মা কিন্তু ছাড়বেন না। বললেন, তা কি হয় বাবা, আমার বাড়িতে এসে একটু মিষ্টিমুখ না করে চলে যাবে? চলো ওপরে। নিচে সিঁড়ির পাশে ক্লাব ঘর, ক্লাব ভর্তি ছেলে, সবাই দেখছে আমাদের। সিঁড়ি দিয়ে উঠে গেলাম। একটি মেয়ে দরজা খুলে দিল। তবে যে বললেন একা থাকি। বৃদ্ধা মা বললেন, ও কমলি, কথা বলতে পারে না, তবে শুনতে পায়। আমার রান্না বান্না থেকে সব ওই তো করে, শুধু টাকা তোলার কাজটা পারে না। বিরাট বড় বাড়ি। সামনের ঘরে আমাকে বসতে দিয়ে ভেতরে ঢুকে গেলেন বৃদ্ধা। ভাবলাম পালিয়ে যাই, কিন্তু তা আর হলো না। বৃদ্ধা মা ইশারা করতেই কমলি মিষ্টি এনে দিল, অনেকগুলো মিষ্টি, সাথে কয়েকটা কাজু কিশমিশ। তাড়াতাড়ি খেয়ে ফেললাম। আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারলে যেন বেঁচে যাই। বললাম, আমি আসি মা এবার। বৃদ্ধা বললেন, একটু দাঁড়াও বাবা, আমি এক্ষুনি আসছি বলে আবার ভিতরে ঢুকে গেলেন। বৃদ্ধা যখন ফিরে এলেন তখন ওনার হাতে 2,000 টাকা। বললেন, বাবা এটা নাও। আমি বললাম, এটা আবার কেন দিচ্ছেন? আমি আপনাকে টাকা তুলতে একটু সাহায্য করেছি মাত্র, তার জন্য আবার টাকা কেন? আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন, ওই যে তোমার বাবার অপারেশন করাতে 20,000 টাকা খরচ বললে, তোমার কাছে তো 18,000 আছে। এই 2,000 না নিলে
কি করে হবে? তুমি যখন টাকা তুললে 3 বার, তখন আমার ফোনে পর পর 3 বার মেসেজ এলো, 9,000 করে 3 বার তোলা হলো। আমি তো রিটায়ার্ড শিক্ষিকা, মূর্খ তো আর নই। আমার স্বামী অধ্যাপক ছিলেন। এটিএম এর ঠান্ডা ঘরে টাকা তুলতে গিয়ে আমার চোখের সামনেই স্ট্রোক হয়ে মারা যান। সেই থেকে আমি এটিএম এর ওই ঠান্ডা ঘরে ঢুকি না, আর ঢুকি না। তারপর থেকে এটিএম এ আমি আর যাই না। ওখানে ঢুকলে আমার মন খারাপ হয়ে যায়। মনে হয় সেই ঠান্ডা ঘর যেখানে চির ঘুমে ঢলে পড়েছিল আমার প্রাণবন্ধু। তোমাকে বাড়িতে এনেছিলাম টাকাটা ফেরত নেব বলে। ক্লাবের ছেলেদের বললে ওরাই টাকাটা আদায় করে দিত তোমার কাছ থেকে। কিন্তু তোমার চুরির উদ্দেশ্য শুনে বুঝলাম তুমি চোর নও, ভীষণ ভালোবাসো তোমার বাবাকে। যে সন্তান চুরি করে বাবার চিকিৎসার জন্য, সে তো চোর নয় বাবা, সে এক অসহায় অসমর্থ সন্তান, যে ইচ্ছা থাকলেও বাবার চিকিৎসা করাতে পারে না। আমি নতজানু হয়ে বৃদ্ধা মায়ের পায়ের কাছে ব্যাংক থেকে নেওয়া টাকাগুলো রেখে পা দুটো জড়িয়ে ধরে বললাম, আমাকে ক্ষমা করে দিন মা, আমি আর কখনো এমন করব না। উনি আমাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। আমার 2 চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। চোখের জল মুছিয়ে দিয়ে উনি বললেন, যাও বাবাকে সুস্থ করে তোলো, আরো টাকা লাগলে বলো। এমন করুণাময়ী নারীর মাতৃ স্নেহে স্নান করে শপথ নিলাম জীবনে আর কোনো দিন অন্যায় করব না। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি, যাতে এরকম আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আর যদি ভালো লেগে থাকে তাহলে নিজের কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ আসি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।